সেই পরিস্থিতি পেয়ে যাবেন। বলছিলাম সাদ্দাদ ইবনে আউস ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, একুল আব্দ, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া, ক্ষমা চাওয়ার সর্দার, ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি দোয়া আল্লাহ রাসূল বলছেন যে বান্দা বলে সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, খালাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক, আমি হচ্ছি তোমার দাস, ওয়া আনা আলা আহাদিক, আমি তোমার অঙ্গীকারের উপরে রয়েছি, ওয়াদাকা মাস্তাতাতু, আমি এই ওয়াদা এই অঙ্গীকার সম্ভবপর বহাল রাখার চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমার জীবনে যত অন্যায় করেছি সব অন্যায়ের জন্য আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি, অন্যায় থেকে তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া, তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছো এটা আমি স্বীকার করছি, অর্থ সম্পদ দিয়েছো আমি এটা স্বীকার করছি, আবু বিজামবিক, আমি আমার পাপকে স্বীকার করছি, ফাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, নিশ্চয় তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না, নিশ্চয় তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না, নিশ্চয় তুমি ছাড়া পাপ কেউ ক্ষমা করতে পারে না। অতএব এই পরিস্থিতিতে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন বান্দা বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী, আমি ওই সত্তার কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী। এই বলে যখন মানুষ ক্ষমা চায় তখন আল্লাহ তার পাপকে ক্ষমা করে দেন। সে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেলেও সে ক্ষমা চায়। শুনুন সম্মানিত উপস্থিতি, নিরাশার কিছু নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ক্ষমা চাও এবং আশা রাখো, তুমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাও এবং আশা রাখো, ফাস্তাগফিরুনি, তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ওমা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। মহান আল্লাহ বলেন আরেকটি বাক্য, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, যদি তোমার পাপ বেশি হতে 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 আকাশ পর্যন্ত পৌঁছে যায়, যদি তোমার পাপ বেশি হতে 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 আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি কোনো পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আমি সব পাপ ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বিচারের মাঠে বলবেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি লা শায়ান লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে আদম সন্তান শুনে রাখো, আজকে বিচারের মাঠে যদি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, হে আদম সন্তান, আজ যদি বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, ওয়ালা তুশরিক বি শায়, আমার সাথে বিন্দু মাত্র শরীক করনি, তোমার শিরকের কোনো পাপ নাই, লা আতাইতুকা কুরাবিহা মাগফিরা, তো আমি এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হলাম, যাও তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম।
সম্মানিত উপস্থিতি, বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। এছাড়া যদি আপনার ঈমান থাকে তাহলে আপনার পাপ ক্ষমা হবে। আপনি নিরাশা হবেন না, আজ থেকেই আল্লাহর দরবারে ক্ষমা চান এবং আশাবাদী হন। নিরাশা হবেন না, আল্লাহর দরবারে ক্ষমা চান। আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে পাপকে দুনিয়া থেকেই মুছে নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।